সবাইকে নমস্কার ও আদাব। আমি আসলাম আর একটা রেসিপি নিয়ে। আমি এখানে আজকে মিষ্টি কুমড়ার একটা রেসিপি করতেছি। সরষের তেল দিলাম, আগে সয়াবিন তেল দিছি, একটু সরষের তেল দিলাম, এটা দিয়ে রান্না হবে। লবণ দিলাম, এটা দিয়ে ভেজে নেব আমি সুন্দর করে। দেখেন, ফাইন একটা রেসিপি করতেছি, এটা দিয়েই ভাত খাওয়া যায়, খুব স্বাদ। মিষ্টি কুমড়া অনেকে খায় না, অ্যালার্জি, কিন্তু আসলে খুব ভালো একটা খাবার, খেতে খুব মজা লাগে, খুব মজার একটা খাবার। ঠিক মতো করে যদি করা যায় খুব স্বাদ হয়। এবারে উঠিয়ে দিব, ভিজে নিতে হবে। আমি তারপর ঢাকা দিয়ে দিব, ঢেকে দিলে কিছুটা ভাবে সেদ্ধ হবে, ভাজাও হবে প্লাস সেদ্ধ হবে। আমার এখন ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নেব। সুন্দর করে এখন আমি রসুন দিব এটার মধ্যে, শুকনো লঙ্কা দিব, পেঁয়াজ দিব, একটু ভেজে নিব। ওগুলা ভেজে নিলে দেখুন খুব সুন্দর করে ভেজে নেব, সুন্দর ভাজা হয়ে আসছে। আমার ভাজা হয়ে আসছে, অত বেশি ভাজবো না, কিছুটা কিছুটা নিব, কিছুটা রাখবো। আমি এটা পাটায় বেটে নেব। কুমড়াটা আমি পাটায় বেটে নেব, বেটে নিয়ে রেসিপিটা করতেছি। এখন আমি যেটা আমি যে পাটায় বেটে নিয়েছি, এখন আমি এই তেলটার মধ্যে, এই সরষের তেলটার মধ্যে আমি দিয়ে দিব। মিষ্টি কুমড়া ভর্তা, এইভাবে ভর্তাটা বাসায় করবেন, দেখবেন খুব স্বাদ। সমস্তটা যদি সরষের তেলে করেন আরও ভালো। এখন আমি গ্রেটারে ডিম দিয়ে দেব, গ্রেটারে ডিমটা দিয়ে দেব। একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আপনারা এভাবে করে দেখবেন, খুব মজা, কিচ্ছু লাগে না, শুধু এই ভর্তাটা দিয়ে আপনারা খেতে পারবেন। অনেক মজার একটা খাবার, ফাইন একটা খাবার। লবণ একটু কম কম মনে হচ্ছে, লবণ দিয়ে দিলাম। দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে। এভাবে করবেন, দেখেন কি সুন্দর হয়েছে ভর্তাটা। এভাবে করবেন, গরম ভাত দিয়ে খাবেন, কিচ্ছু লাগবে না, এটাই এনাফ। এগুলো মিষ্টি কুমড়ার আর এক টাইপের ভর্তা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ওকে।